2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই প্রায় 500 এমপ্লয়িদের জন্য একটা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা নাই, যার কারণে আমরা 2009 সালে 2011 সালে 2017 সালে বিভিন্ন সময়ে আমরা টেলিটকের ম্যানেজমেন্টদেরকে বারবার জানিয়ে আসছি যে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা দেন, যাতে করে আমরা সরকার ঘোষিত ন্যূনতম সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে পারি। কিন্তু দুঃখজনকভাবে দেখা গেছে যে এখানে আমাদের পক্ষে কেউ কোনো ম্যানেজমেন্টই আমাদের পক্ষে থেকে এই কাজটা 20 বছরে করতে পারে নাই। আজকে যে অবস্থানে এই যে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, এই অবস্থানের জন্য সম্পূর্ণ আমাদের এই ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং তারাই দায়ী। তাদের কারণে আজকে আমাদেরকে তাকে অবরুদ্ধ করতে হয়েছে এবং আমাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা দিয়ে আপনি পদোন্নতি দেন, নিয়োগ নেন, যা খুশি আপনি তাই করেন, একটা নির্দিষ্ট একটা কারিকুলামের ভিতরে থাকেন। কিন্তু তারা দুঃখজনকভাবে তারা এইটাকে অগ্রাহ্য করেছে। তারা আমাদেরকে মানুষ হিসেবেই গণ্য করে নেই। তারা তাদের খেয়াল খুশি মতো যখন যেভাবে খুশি উনিও ওনার খুশি মতো তার ইচ্ছাগুলোকে চরিতার্থ করেছেন। কোনো কোম্পানিতে আপনি জানেন যে সেখানে বারবার করে তাকে পরীক্ষায় রিটেন পরীক্ষায় বসতে হয়। এখন আমার এটাই বড় দাবি, রিটেন পরীক্ষাটা থাকবে না, আর হচ্ছে গিয়ে প্রবিধান, সুন্দর একটা প্রবিধানমালা হলে আমি গভর্নমেন্টের সমস্ত চাহিদাটা পাবো। আমি যখন পাসপোর্ট করতে যাই ওখানে আমি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট এটা আমি ফিল আপ করতে পারি না। আমার টেলিটকের এমপ্লয়েড চাওয়াটা প্লিজ আমি করজোড়ে আপনাদের কাছে মিনতি করছি, একটু আপনারা বিবেচনা করে দেখেন। এই বয়সে আর ছেলে মেয়ের সঙ্গে আমাদের এভাবে লোকহাস্যকর করে আমাদের পরীক্ষা নিয়েন না। তা আমরা ফেল করি এভাবে বিবেচনা করেন না যে আমরা অদক্ষ। আমরা অবশ্যই আপনাদের কাজ করি এবং সেখানে সফল হই বলেই টেলিটক বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছি। মেজরিটি এমপ্লয়ীদের মতামতকে গুরুত্ব না দিয়ে উনি একটা প্রমোশন পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে, সেটার বিরোধিতা করার জন্যই, এই পদোন্নতি পরীক্ষা অফ রাখার জন্যই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা প্রহসনের আর পদোন্নতি পরীক্ষা চাইনি, আমরা কোনো লিখিত পরীক্ষা চাইনি। এখানে জুনিয়রদেরকে সিনিয়র করা হয়, জ্যেষ্ঠদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি। আমি 2005 সালে এখানে যোগদান করেছি। আমার 20 বছর অলরেডি পার হয়ে গিয়েছে এবং আমিও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছি। তো এখন আমার এজ চলে 51 বয়স, 51। তো এখন এই বয়সে এসে যদি আমি যারা জুনিয়র লেভেল থেকে বিশেষ পরীক্ষা দিয়ে এখানে আসে এদের সাথে যদি আমাকে বসিয়ে দেন সেটাও সম্ভব হবে না। আর কার্যক্ষেত্রে বলেন, আমরা টেলিটককে যদি এতদিন ধরে সাপোর্ট দিয়ে না আসি, টেলিটক এই পর্যন্ত আসতো না। তো এই 20 বছরে এখন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা তৈরি হয়নি। আপনারা যদি একতা থাকেন, আমাদের অভিভাবক না, শোনেন, উনি যদি আমাদের অভিভাবক হইতেন তাহলে উনি বের হয়ে আসে আমাদের সঙ্গে কথা বলতেন। উনি তো আমাদের অভিভাবক, উনি আপনাদেরকে নিয়ে আসছে আমাদেরকে মারবে।